বর্ষার শেষে যেভাবে গাছের পরিচর্যা করতে হবে শীত শুরুতে, এই যে গোড়া থেকে মাটিটা তুলে নেওয়া হলো, মোটামুটি সবগুলোরই করব, বাট গ্রাজুয়ালি আবার দেখা গেছে যে মাটিটা যখন তোলার পর যখন অনেকক্ষণ রোদে থাকে তাহলে এটা কিন্তু শিকড়টা শুকিয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি কিছু গাছ এরকম তুলে রাখলাম। তুলে রাখার পরে কিন্তু আমি যেটা করলাম, এখনই মাটিটা দিয়ে দিচ্ছি, কারণ এই শিকড়গুলো শুকিয়ে গেলে অলরেডি এই গাছের পাতাটা কেমন নেতিয়ে পড়েছে, তো সেটা করা যাবে না। খুব এলোমেলো হয়ে আছে। গত তিন মাস না প্রায় 4-5 মাস আমি অ্যাকচুয়ালি গাছের পরিচর্যা করতে পারিনি। এই যে আমার এক হেল্পিং হ্যান্ড ভাই, উনি আগে তুললেন, দেন গাছের মাটি ওটাভাবে দিয়ে দিচ্ছেন। এটা করলে হবে শীতের পুরো খাবারটা হয়ে যাবে, কারণ শীতের সময় গাছ একে তো ডরমেন্সিতে থাকে, আবার শীতে কিন্তু অনেক গাছে, যেমন এই গাছটা প্রচুর ফুল চলে এসেছে, তখন খুব খাবার নেবে, ফুল চলে আসবে। তো এই সময়টাই হচ্ছে উপযুক্ত সময়, যেমন এখানে। এবং ছাদ কিন্তু খুব ক্লিন রাখতে হবে। সুন্দর গাছ ভর্তি আমরা, আবার ফুল এসেছে। আমার গোলমরিচ প্রচুর এসেছিল, কিন্তু যাই হোক, সেটা ভিন্ন কথা। আর প্রুনিং করে দিতে হবে। প্রুনিং হচ্ছে মাস্ট বি। প্রুনিং করে না দিলে যেটা হবে, গাছ বড় হবে ছাদে, সেগুলো যে ফল ফুল আসবে না। এই গাছটা ভালো আছে, এটাকে আর প্রুনিং করছি না। মোটামুটি সে অনেক ব্রাঞ্চ আছে, যত ব্রাঞ্চ ততই হবে ফল। আর লেবু গাছ অলমোস্ট আমি প্রুনিং করে দিয়েছি, মাটিও দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কাজ চলতেছে, দেখা যাক আমি কত দূর এগোতে পারি আজকে। দেখে অ্যাকচুয়ালি আমারই মাথা খারাপ হওয়ার কথা, কিন্তু দেখা যাক আস্তে আস্তে আমি কত দূর এগোতে পারি। শরীরটাও ভালো নেই, কাজও আগের মতো করতে পারছি না। ঘুঘু আসছে, বুলবুলি আসছে, চড়ুই আসছে, মাশাআল্লাহ।